বন্ধুরা আজকে কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো স্মার্টফোনের কিছু সেটিংস, যে সেটিংসগুলো যদি আপনার স্মার্টফোনে করে রাখেন আপনার স্মার্টফোন স্লো হবে না, আপনার স্মার্টফোন গরম হবে না, আপনার স্মার্টফোন হ্যাং করবে না, একদম গ্যারান্টি দিলাম। বন্ধুরা আপনারা জানেন যখন একটা মানুষের দেখবেন মাথা ব্যথা করে, স্বাভাবিক মানুষের মতো কিন্তু সেই লোকটা কাজ করতে পারে না। ঠিক সেম একটা স্মার্টফোনে যখন প্রসেসরের মধ্যে আমরা হার্ড প্রেসার দেই, র্যামের মধ্যে হার্ড প্রেসার দেই, তখন কিন্তু স্মার্টফোনটা গরম হয়ে যায়, স্লো করে এবং হ্যাং করে। বন্ধুরা মাত্র কয়েক মিনিটের একটা ভিডিও দেখে কিন্তু অসাধারণ আজকে কিছু সেটিংস আপনারা শিখতে পারবেন। যেই সেটিংসগুলো যদি আপনি করে রাখেন আপনার স্মার্টফোনটা আর কখনো গরম হবে না, স্লো হবে না এবং আপনার স্মার্টফোনটা হ্যাং করবে না, একদম গ্যারান্টি দিলাম। আমি মনে করি আজকের ভিডিওটা সবার জন্য ইম্পর্টেন্ট, সবার জন্য গুরুত্বপূর্ণ। বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লাগে, মনে হয় কিছু শিখলেন, অবশ্যই অদমের ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বন্ধুরা আমরা স্মার্টফোনে কিন্তু অনেক ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি। এইখানে যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করি সেই অ্যাপ্লিকেশনগুলো যদি দরকার না হয় আমরা আনইনস্টল করে ফেলি। এই যে দেখুন এখান থেকে আমি ক্লিক করে এখান থেকে অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে দিব। আনইনস্টল করে দেওয়ার পরে আমরা ভাবি এই অ্যাপ্লিকেশনটা আমাদের স্মার্টফোন থেকে চিরতরের জন্য বিদায় হয়ে গেছে। আপনারা ভাবেন যে অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করেছেন, এই অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোন থেকে চিরতরের জন্য ডিলিট করে দিলেন। না বন্ধুরা, এটাই আপনাদের ভুল। এই সেটিংসটা আপনারা 99% লোকেরাই জানেন না। কি করতে হবে, আপনার স্মার্টফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পরে এখানে দেখুন 3 লাইন একটা অপশন আছে, 3 লাইনের উপরে ক্লিক করে দিবেন। 3 লাইনের উপরে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে দেখুন মাই অ্যাপস অ্যান্ড গেম নামে একটা অপশন আছে, মাই অ্যাপস অ্যান্ড গেমের উপরে ক্লিক করে দিবেন। মাই অ্যাপস গেমের উপরে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে দেখুন লাইব্রেরি নামে একটা অপশন আছে, এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। এই অপশনটার উপরে ক্লিক করে দিলে এইখানে দেখুন আপনি প্লে স্টোর যতদিন যাবত পর্যন্ত ব্যবহার করতেছেন ততদিন যাবত প্লে স্টোর থেকে যতগুলো অ্যাপ্লিকেশন আপনার স্মার্টফোন থেকে ইনস্টল করেছেন প্লে স্টোর থেকে, ওই অ্যাপ্লিকেশনগুলো আবার আনইনস্টল করে ফেলেছেন, এইখানে কিন্তু আয়া জমা হয়ে রয়েছে। জমা হওয়ার কারণে কিন্তু আপনার প্রসেসরের মধ্যে আপনার স্মার্টফোনের র্যামের মধ্যে এই প্রেসারগুলো নিতেছে। এইখান থেকে কিন্তু আপনারা চিরতরের মতো ডিলিট করতে পারে নাই। এইখান থেকে আপনারা কি করতে হবে, এখানে দেখুন করস একটা অপশন পেয়ে যাবেন, করসের মধ্যে ক্লিক করে দিবেন। করসের মধ্যে ক্লিক করে এখান থেকে দেখুন অ্যাপ্লিকেশনটা, যে অ্যাপ্লিকেশনটা আমি আনইনস্টল করেছি এখান থেকে চিরতরের জন্য আমি রিমুভ করে দিব। এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দিলাম। অলরেডি কিন্তু এই অ্যাপ্লিকেশনটা চিরতরের জন্য রিমুভ হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন, যেই যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা আনইনস্টল করেছেন এই অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে করসের মধ্যে ক্লিক করে এখান থেকে রিমুভ করতে হবে। এই সেটিংসটা কিন্তু আপনারা 99% লোকেরাই জানেন না। বন্ধুরা আশা করি আপনাদের এই সেটিংসটা অনেক উপকারে আসবে। তো বন্ধুরা এখন আপনাদেরকে দ্বিতীয় সেটিংসটা করে দেখাবো। বন্ধুরা এই সেটিংসগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন না। এর জন্য কিন্তু আপনার স্মার্টফোনের প্রসেসরটা প্রেসার দিতেছেন, আপনার স্মার্টফোনের র্যামের উপরে প্রেসার দিতেছেন, এর জন্য আপনার স্মার্টফোনটা গরম হয়ে যায়, স্লো হয়ে যায় এবং হ্যাং করে। বন্ধুরা কি করবেন, আপনার স্মার্টফোনের সেটিংস অপশনে চলে আসবেন। সেটিংস অপশনে এসে এইখানে দেখুন অ্যাপস নামে একটা অপশন পেয়ে যাবেন। অ্যাপসের উপরে ক্লিক করে দিবেন। অ্যাপসের উপরে ক্লিক করে দিলে আপনার স্মার্টফোনে যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করে রেখেছেন আপনার এইখানে সবগুলো অ্যাপ্লিকেশন শো করবে। তো যে অ্যাপ্লিকেশনগুলো আপনি মানে কন্টিনিউ ব্যবহার করেন, সব সময় আপনি কন্টিনিউ ব্যবহার করেন, যেমন আমি বিকাশ অ্যাপ্লিকেশনটা সবসময় ব্যবহার করি। বিকাশের উপরে ক্লিক করে দিলাম। বিকাশের উপরে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি যেহেতু কন্টিনিউ বিকাশটা ব্যবহার করি, আপনারা কিন্তু ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক কন্টিনিউ ব্যবহার করেন, ঠিক এরকমভাবে সেটিংসগুলো করে নেবেন। মানে যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা কন্টিনিউ ব্যবহার করেন এই অ্যাপ্লিকেশনগুলো, এই সেটিংসগুলো করে নেবেন। আপনার স্মার্টফোনে প্রসেসরের উপরে প্রেসার পড়বে না। আপনারা এই অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস যখন চলে আসবে আপনারা নিচে চলে আসবেন। নিচে এসে এখানে দেখুন পারমিশন নামে একটা অপশন আছে, পারমিশনের উপরে ক্লিক করে দিবেন। পারমিশনের উপরে ক্লিক করে দিলে এখানে দেখুন আমি বিকাশের উপরে কি কি পারমিশন দিয়ে রাখছি। এই পারমিশনগুলো কিন্তু আসলে দরকার নাই। এইখানে দেখুন ক্যামেরা নামে একটা অপশন আছে, ক্যামেরা অপশনটা আমি অফ করে দিলাম। ক্যামেরা অপশনটা অফ করে দেওয়ার পরে এখানে দেখুন কন্ট্যাক্টস একটা অপশন আছে, কন্ট্যাক্টসের উপরে অফ করে দিলাম। লোকেশনটা দেওয়া থাক, ফোন নাম্বারটা অফ করে দিলাম, হিস্টোরিজ অফ করে দিলাম। এই অপশনগুলো কিন্তু আসলে বিকাশের দরকার নাই। যেমন আমি বিকাশ অ্যাপ্লিকেশনটা ইউজ করলে কিন্তু ক্যামেরার দরকার নাই, কন্ট্যাক্টের দরকার নাই, আপনার ফোন দরকার নাই এবং মানে হিস্টোরিজ দরকার নাই। এইগুলো অফ থাকুক, লোকেশন দরকার আছে বিকাশ চালাইতে গেলে। এরকমভাবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু আমরা কিছু পারমিশন দিয়ে রাখি একদম ফাও। যেই পারমিশন দেওয়ার কারণে আমাদের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের স্মার্টফোনে প্রসেসরের উপরে, র্যামের উপরে অনেক প্রেসার পড়ে।
তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো তৃতীয় নাম্বার যে সেটিংসটা করার জন্য আবার কি করতে হবে, আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পরে এখানে দেখুন 3 লাইনে একটা অপশন আছে, 3 লাইনের উপরে ক্লিক করে দিবেন 15 মতো। আবার চলে যাবেন আপনারা মাই অ্যাপস অ্যান্ড গেমসের উপরে, মাই অ্যাপস গেমসের উপরে ক্লিক করে দিলে আপনাদের স্মার্টফোনে থাকা যতগুলো অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনগুলো এখানে চলে আসবে। এইখানে দেখুন যতটা অ্যাপ্লিকেশন আপডেট দেওয়া দরকার একদম গুরুত্বপূর্ণ এই অ্যাপ্লিকেশনগুলো এখানে দেখুন 38টা অ্যাপ্লিকেশন শো করতেছে, আপডেট দিতে হবে আমার। এইখান থেকে আপনারা অল আপডেট দিয়ে দিতে পারেন অথবা এখান থেকে আপনারা একটি একটি করে আপডেট দিতে পারেন। বন্ধুরা অ্যাপ্লিকেশনগুলো যদি আপনি আপডেট না দেন তাহলে কিন্তু আপনার প্রসেসরের উপরে অনেক প্রেসার পড়ছে, আপনার র্যামের উপরে অনেক প্রেসার পড়ছে, এর জন্য কিন্তু আপনার স্মার্টফোনটা স্লো হয়ে যাচ্ছে, গরম হয়ে যায়, হ্যাং করে। বন্ধুরা আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আজকের ভিডিওটা। বন্ধুরা যদি ভিডিওটা দেখে একটু মনে হয় যে কিছু শিখলেন, অবশ্যই অদমের ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।